যারা ইথিক্স নিয়ে চলেন, যেটা হয় যেটা সত্যকে সত্যভাবে প্রেজেন্ট করতে পারেন, আপনারা অনেক হয় কি আপনাদের কাজের খাতিরে হয়তো বা অনেক কিছু ছাপাতে হয়, অনেক কিছু লিখতে হয়, কিন্তু কখনো বোরখা পরা, কখনো কোরবানি করা, কখনো বা ইফতার বিতরণ করা, আবার কখনো মাথায় সিঁদুর করে মূর্তি পূজায় ধরা দিয়ে থাকেন অপু বিশ্বাস। তাহলে তার ধর্মীয় স্ট্যাটাস আসলে কোনটি? এমন প্রশ্নটি তো আপনার মনেও আসতেই পারে। আর সেই কথাটাই বলেছেন শবনম বুবলী। অপু আসলে কোন ধর্ম পালন করেন সেটা নিয়ে এই মুহূর্তে বেশ চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কেননা কোরবানির পরে এবার আবার বোরখার সাজে ক্যামেরাবন্দী হয়েছেন অপু বিশ্বাস। তাহলে শাকিব তাকে আসলে কতটা বাধ্য করতে পেরেছেন সেই প্রশ্নটাই উঠে এসেছে। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। শাকিবের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অপু বিশ্বাস, ঠিক এমনটাই জানিয়েছিলেন অপু। তিনি যে নামাজও পড়েছেন, যে কথাটি নিজে মুখে প্রকাশ করেছেন। কিন্তু তারপরে আবার তার এমন কি হলো যে সেই আগের মতো করে মূর্তি পূজা শুরু করলেন তিনি, যার কারণ হিসেবে মনে করা হয়েছিল যে শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বিচ্ছেদের কারণেই ধর্মটাকেও পরিবর্তন করে ফেলেছেন অপু বিশ্বাস। কিন্তু সেটাই বা কতটুকু মানলেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা। সম্প্রতি একটি স্থির চিত্রে অপু বিশ্বাসকে বোরখার সাজে দেখা যায়। তা অবশ্য বোরখা পরে তাকে বেশ সুন্দরী লাগে। এই লেবাসটি তার সঙ্গে এতটাই ম্যাচ করে যে কোনোভাবেই মনে হবে না তিনি কোনো সিনেমার নায়িকা। তবে সেটাও তো মূল ফ্যাক্ট নয়। এই সাজটারই বা কতটুকু মূল্য দেন অপু বিশ্বাস? সময়ে অসময়ে তাকে আবার দেখা যায় মাথায় সিঁদুর দিয়ে মূর্তি পূজা করতে। দুই ধর্মকে সমানভাবে চালিয়ে যেতে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে। আর সেই প্রশ্নটাই তুলে ধরেছেন শবনম বুবলী। বুবলী বলেন, হিন্দু মুসলিম কি করে বিয়ে হলো? আর যদি মুসলিম ধর্মই অপু গ্রহণ করে তাহলে কেন আবার কপালে সিঁদুর পরেন? আর সিঁদুরই বা কেন পরেন সেটাও তো কারো বোধগম্য নয়। শাকিবের সঙ্গে বিচ্ছেদের পরে দ্বিতীয় বিয়েটি তো আর করেননি অপু বিশ্বাস। তাহলে কোন নিয়মে কোন ধর্মে কি করছেন অপু, সেই প্রশ্নটাই জোরালো হয়েছে। এটা কি ধর্মকে শ্রদ্ধা করা নাকি ধর্ম নিয়ে খেলা করা, সেটাই কারো বোধগম্য নয়। তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।